এই যে নাক্ষত্রিক ফলাফল বললাম, ডেটস বললাম এবং রাশিফল বললাম, অনেক কাজে লাগবে আপনাদের। আপনারা পার্সোনাল যদি অ্যাস্ট্রোলজারের কাছে যান তাহলেও কিন্তু এত কিছু আপনি জানতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকের যে বিষয় সেটা হবে মেষ রাশি, মেষ রাশির মাসিক রাশিফল। আজকের বিষয়ের মধ্যে আমরা সবকটা জায়গা কিন্তু টাচ করার চেষ্টা করব, স্পেশাল ডেটসও বলবো এবং অনেকগুলো ইম্পর্ট্যান্ট জিনিস থাকবে যেগুলো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আপনাদের ভীষণভাবে কাজেও লাগবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা খুব শান্তভাবে মন স্থির করে কিছুক্ষণের জন্য আমরা এই মেষ রাশির যে মাসিক রাশিফল সেটা শুনব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আগামী দিনগুলো মানে এই মাসের কীরকম হতে চলেছে। আমরা অনেকেই জানি এই মাসে 3টে ট্রানজিট হতে চলেছে, 3টেই কিন্তু ইম্পর্ট্যান্ট ট্রানজিট। একটা হলো বৃহস্পতির ট্রানজিট, যেটা আপনাদের 3য় ঘরে চলে যেতে চলেছে, যেটা ভালো। এক কথায় ডিটেলস আমরা পরে জানবো, কারণ বৃহস্পতির যে 3rd ঘরে ট্রানজিটের জন্য যে ফলগুলো পাবো সেগুলো নিয়ে এখনও আলোচনা করাই হয়নি। আমরা নিশ্চয়ই করব, সময় এখনও হাতে আছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। রাহু ট্রানজিট সেটা 11th হাউসে হচ্ছে। লোকে বলে, শাস্ত্রে আছে এবং বেশিরভাগ জ্যোতিষীর মতামত 11th হাউসে স্পেশালি কুম্ভ রাশিতে রাহু ট্রানজিট মেষ রাশির জন্য ভালো হয়। কিন্তু আমাদের একটা কণ্টক তো বোঝেন, মানে 7.5 একটি কাঁটা, যেটা স্যাটার্ন আপনাদের 12th হাউসে আছে। আর 3য় ট্রানজিট যেটা হচ্ছে কেতু ট্রানজিট 6th হাউস থেকে 5th হাউসে আসছে। এইটির রেজাল্ট এক একটি নক্ষত্রের জন্য এক এক রকম দেবে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে শুরু করছি আমরা ওভারঅল একটা রাশিফল কী বলছে, হেলথের জন্য কীরকম বলছে। হেলথের জন্য বলছে যে এখনও কিছু জায়গা থেকে শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্কীকরণ করা হচ্ছে। এখনও হেলথের ছোটোখাটো সমস্যা, যেরকম ঠান্ডা লাগা, গা হাত পায়ে ব্যথা, পেশিতে ব্যথা, আর্থ্রাইটিসের প্রবলেম, অ্যাসমার প্রবলেম এবং সাইনাসের প্রবলেম, তার সঙ্গে ধরুন মাইগ্রেনের প্রবলেমস, এইরকম প্রবলেমসগুলো আমরা কিন্তু কম বেশি ফেস করব। এবং হেলথে এনার্জি বা উইকনেস কিন্তু আমাদের অনেকেই আসবে, ল্যাথার্জি কিন্তু আসবে। আপনারা অনেকেই ফেস করবেন, বুঝতে পারবেন ল্যাথার্জি আসে শরীরের মধ্যে, তার হয়তো বিশেষ কোনো কারণ নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার যে এফোর্টটা দেওয়ার সেটা দেওয়া যাচ্ছে না। বৃহস্পতি 3য় ঘরে ট্রানজিটের ফলে এই জায়গায় কিছুটা ভালো হবে, 100% ভালো হবে। এই জিনিসগুলো একটু কমবে, কিছু কিছু জায়গায় কাজ হয়ে আটকে যাচ্ছে, যে কাজগুলো চলছিল সেই কাজগুলোও কিন্তু ডিলে হচ্ছে, অথবা সেই কাজগুলো কিছু কিছু জায়গায় ক্যান্সেল হচ্ছে। এইবার বৃহস্পতির ট্রানজিট যখনই হবে আমাদের 15ই মেতে, তখন এরকম হারিয়ে যাওয়া কাজ ফিরে পাওয়া যাবে, আবার যে কাজগুলো হচ্ছিল না, ডিলে হচ্ছিলো, সেইগুলো হওয়ার চেষ্টা করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনি নিজে চেষ্টা করবেন যে এই কাজগুলো যাতে কমপ্লিট করে দেওয়া যায়। আর্থিক দিকে চলে যাই। আর্থিক দিকে কিন্তু অন অ্যান অ্যাভারেজ মাসের প্রথম দিকটা ভালোই দেখাচ্ছে, খারাপ কিছু দেখাচ্ছে না, কিন্তু মাসিক খরচ কিন্তু লেগে থাকবে। এই মাসে খরচ কিন্তু সেরকমভাবে দেখাচ্ছে। লোন নেওয়া আর কয়েকদিন ঠিক হবে না, 17-18 তারিখ অবধি যদি আপনি লোন না নেন তাহলেই আপনার জন্য ভালো। পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যারা লোন পাচ্ছিলেন না, আটকে যাচ্ছিল বিশেষ কাজের জন্য, সেটা ঘরবাড়ি হোক, বিশেষ কাজের জন্য হোক বা কাউকে দেওয়ার জন্য হোক, সেইখানে কিন্তু লোন পেতে পারবেন আশা করা যাচ্ছে, মানে সেই জায়গাটা ইজি হয়ে যাচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, শত্রুতা কমতে চলেছে, বাধাবিঘ্ন কম হতে চলেছে, কিন্তু লড়াই দেখুন 7.5 জন্য কিন্তু কম বেশি আপনার থাকবে। 12th স্যাটার্ন কিন্তু সেখানে কিন্তু আপনাকে দেবে, বলবে যে লড়েই কিন্তু আপনাকে এখন যে কোনো জিনিস অর্জন করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, ধরুন আপনাকে চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনতে চাই, তাহলেও কিন্তু আপনাকে একটা লড়াই কিন্তু করে যেতে হবে, সেটা আপনার মনের মধ্যে হোক বা আপনার ফিজিক্যালিও একটা লড়াই কিন্তু করে যেতে হবে। আপনাকে হয়তো কোনো জায়গায় দূরে পাঠানো হতে পারে, বা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারে, অথবা হয়তো কিছু দিনের জন্য, 1 বা 2-3 দিনের জন্য আপনাকে হয়তো বাইরে ভ্রমণ করতে যেতে হতে পারে, সেটা পারিবারিক কারণে অথবা আপনার অফিসের কারণে, ব্যবসার কারণে। এই সময় মুভমেন্ট করা কিন্তু উচিত এবং ভীষণ প্রয়োজন। বাইরের সাথে বা বিভিন্ন মানুষের সাথে অফিস পারপাস লিঙ্ক হবে, অথবা ধরুন যে ছোট নেটওয়ার্ক আছে বা বড় নেটওয়ার্ক আছে তাদের সাথে পরিচয় হবে। এবং প্রবলেমটা হলো, একটা কথা আছে যে এদের মধ্যে মানে বহু মানুষের মধ্যে বা ক্রাউডের মধ্যে সঠিক মানুষ চেনা
সঠিক মানুষ বোঝা, কে আপনার উপকার করবে বা কে একদম মুখোশ পড়ে আছে, এইগুলো কিন্তু চিনতে একটু অসুবিধা হবে। মাসের দ্বিতীয় ভাগ থেকে কিন্তু এই সময়টা শুরু হচ্ছে। মেষ রাশির জন্য এই সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট চট করে এক কথায় কিন্তু কাউকে বিশ্বাস না করা, বরং প্ল্যান যেগুলো করছেন মনের মধ্যে রাখুন। আগামী সময় আসছে সেই প্ল্যানগুলো বা পরিকল্পনাগুলো সাকসেস করার। এবার 7.5 একটু ডিলে হলেও বৃহস্পতির আশীর্বাদে সেইগুলো কিন্তু কমপ্লিট হতে পারে, বা সেইগুলো আপনার সুযোগ তো আসবেই কমপ্লিট করার। এমন সুযোগ আসবে যেখানে আপনি যেটা ভেবেছিলেন সেরকম অনেকগুলো সুযোগ আসতে চলেছে। খালি আপনাকে সেখানে ওই এফোর্ট দিতে হবে, ইনিশিয়েটিভ দেখাতে হবে, মাল্টিপারপাস কাজ করতে হবে। মানে একটা কাজ করছি তো ব্যাস আমি এই কাজটা যতক্ষণ না শেষ করবো আর একটা কাজে হাত দেবো না, এরম করলে হবে না। আপনাকে করতে যেটা হবে, ধরুন আপনার সুযোগ যখন আসবে, আপনি তো একটা কোনো কাজ করবেন, দ্বিতীয় সুযোগটা যখন আসবে সেটাকে অ্যাভেল করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর একটা জিনিস আমি আপনাকে বলে দিই, যেহেতু বৃহস্পতি তৃতীয় ঘরে যাচ্ছে, এরকম মনে হবে যে আপনার অনেকগুলো সুযোগ আসছে, আপনি এটা ছেড়ে আপনি মনে করলেন আর একটা যদি যাই তাহলে এই কাজটা এবার তাড়াতাড়ি হবে এবং এতে কুইক সাকসেস আসবে। এরকম কোনো ফর্মুলা কিন্তু আসবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনাকে একটা যে কোনো কাজে লেগে থাকতে হবে, এফোর্ট দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার সাকসেস স্টোরি তৈরি হবে। আর আপনি এই সময় যদি আপনি একটা কাজ ছেড়ে আর একটা কাজ, তারপরে আর একটা কাজ, তারপর আর একটা কাজ, এরকমভাবে দেখা যেতে পারে আপনি অনেকগুলো কাজে সময় এবং কিছু টাকা পয়সা হয়তো ইনভেস্ট করে রেখেন, আবার দেখা গেল সব ঘুরে কিন্তু একই জায়গায় আসতে হতে পারে। তো এটা আমি অনেক আগেই আপনাকে বলে রাখলাম। হয়তো আর একটা ভিডিও আমি এরকম বলেছি, সেটা হলো 7.5 ভিডিও, সেখানেও কিন্তু আপনারা দেখবেন। ঘর বাড়ি তৈরি করার জন্য আপনারা ইনিশিয়েটিভ নিতে পারেন, খরচ করতে পারেন, সুযোগ কিন্তু এই মাসেও আছে। সন্তানের দিকে এবার খেয়াল রাখতে হবে। এবার কিন্তু যারা সন্তান সম্ভব বিশেষভাবে খেয়াল রাখবেন নিজেদের, আদারওয়াইজ কিন্তু প্রবলেমস হতে পারে। মানে কীরকম, আপনার শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম হলেই আপনাকে রিপোর্ট করতে হবে। আবার দেখুন, আপনার সন্তান মানে আপনি যদি সন্তান সম্ভব হন, মাসের 17-18 তারিখ থেকে শেষ পর্যন্ত বিশেষ কেয়ারে থাকবেন এবং কোনোভাবে অবহেলা যেন না হয়। আপনার যদি নিজের সন্তান থাকে, সেই সন্তান কিন্তু জেদি রাগী একটু হতে পারে। নিজের জেদ ফলানোর জন্য তার কান্নাকাটির শেষ থাকবে না, এরকমও হতে পারে। অথবা দেখা গেল যে তার মধ্যে রাগ জেদটা হয়তো একটু বেড়ে গেছে, যেটা আপনার সামলানোর কঠিন হয়ে যাচ্ছে। সে যেটা চাইছে, সে যেটা বলছে সেটাই সে করতে চাইছে, এরকমও হয়ে যেতে পারে। এরকম জিনিসটা দেখা যেতে পারে। যাদের সন্তানের বড়, তাদের মধ্যে আবার একটু একাকী থাকার প্রবণতা আসতে পারে। আবার তাদের মধ্যে একটু নিজের মতো সময় কাটানোর, নিজের মতো করে জিনিসটা তৈরি করার একটা মানে প্রবণতা দেখা যেতে পারে। সেটা আপনার ক্ষেত্রে অস্বস্তিকর হতে পারে। আপনি চাইবেন যে আপনার মতো করে চলুক, বা আপনি চাইবেন যে সঠিকভাবে চলুক। আপনার কথাই হলো সঠিকভাবে চলা, যেটা সঠিক, যাতে তার উন্নতি হয় সেভাবে চলা। কিন্তু সে হয়তো সেটা নাও বুঝতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বলি, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অন্যমনস্কতা, চঞ্চলতাটা যেটা একটা প্রবলেম হতে পারে। মেষ রাশির ছোট থেকে বড় যে কোনো ব্যক্তির যারা পড়াশোনা করছে, আর মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা দুই দিকেই কিন্তু নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সময় খুব ভালো আসতে চলেছে। বাইরে যাওয়ার সুযোগ, বাইরে কোনো ইউনিভার্সিটিতে সুযোগ, মনের মতো মন পছন্দ কোনো কলেজের সন্ধান, তার সুযোগ, সেখানে পড়ার একটা চান্স ইত্যাদি হতে চলেছে। যাদের উচ্চশিক্ষা কমপ্লিট হয়নি তারা এবার একটা সুযোগও পাবে উচ্চশিক্ষাটা কমপ্লিট করার। শুধু তাই নয়, তার পিতার ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসতে পারে। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে ভ্রমণের সুযোগ যথেষ্ট আছে। সেটা কাজের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, নিজস্ব ক্ষেত্রে ভ্রমণের সুযোগ যথেষ্ট আছে এবং করাটাও উচিত। গুরুর সান্নিধ্যও কিন্তু যথেষ্ট পেতে চলেছে মেষ রাশির ব্যক্তিরা। মেষ রাশির ব্যক্তিরা কিন্তু ভালো উপদেশও পেতে চলেছে। কিন্তু আমি ওটাই বললাম, কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না, এই সময় কিন্তু সেটা খুব প্রবলেম। আর আপনি যদি কারোর উপর বিশ্বাস করে কোনো ডিসিশনে ভুল নিয়ে নেন তাহলে কিন্তু অসুবিধা হবে। যদিও বৃহস্পতির সঞ্চার কিন্তু এর ঠিক বলছে যে আপনি ভালো ডিসিশন নিতে পারবেন, ভালো সুযোগ পাবেন, আপনাকে বলা হয়েছে যে আপনি ভালো অ্যাডভাইস পাবেন, আপনি মানুষকে বিশ্বাস করতে পারেন। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স, আমি আমার 15 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি, আপনার এখনও কিন্তু এই বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক
থাকা উচিত বলে আমি মনে করি। চাকরির দিক থেকে ভালো, নতুন চাকরির সন্ধান পাবেন, নতুন চাকরির সুযোগ পাবেন, ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবেন, যে চাকরি হচ্ছিল না সেই চাকরি হয়ে যাবে, সেই চাকরি ইন্টারভিউ দিয়ে এসছেন কিন্তু আপনাকে এখনও পর্যন্ত ডাকেনি, ডেকে নিতে পারে, চান্স দিয়ে দিতে পারে, ট্রেনিং দিতে পারে, ভালো জায়গায় পোস্টিংও দিয়ে দিতে পারে, কিন্তু সেটা বাড়ি থেকে দূরে হতে পারে বা জন্মস্থান থেকে দূরে হতে পারে। এই চান্সই কিন্তু 90% আপনাদের চার্টে কিন্তু দেখাচ্ছে। আপনার কোনো বড় ইচ্ছা, সেই ইচ্ছাগুলো পূরণ হতে পারে। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে ভালো কলেজ, তার থেকে বড় যারা চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে বড় চাকরি, এমএনসিতে জব ইত্যাদিও কিন্তু দেখাচ্ছে। যারা চাইছে আবার পিএইচডি স্টার্ট করবে তাদের ক্ষেত্রেও সেটা দেখাচ্ছে। যারা আবার মনে করছে যে আমরা নতুন কিছু শুরু করব, একটা ইনিশিয়েটিভ নেব, একটা জায়গায় ইনভেস্ট করব, তাদের ক্ষেত্রেও সুযোগ দেখাচ্ছে। একাধিক প্রবলেমস কিন্তু কমতে পারে, ঠিক আছে। যারা বাধা দিচ্ছিল, মানে আপনাদের তন্ত্রমন্ত্র ক্রিয়া পর্যন্ত করেছে যারা আপনাদের উপর, তাদের সংখ্যাও কিন্তু এবার কমতে চলেছে, ঠিক আছে। কোর্ট কেসের মামলাও কিন্তু মানে সলভ হতে পারে খুব তাড়াতাড়ি, কিন্তু আপনাদের বুদ্ধি, আপনাদের মতি এইগুলো কিন্তু এখনও স্থির নেই, যেটার উপর এখনও কাজ করা বাকি রয়ে গেছে। এরপরে যেটা বলবো যে দেখুন, কোনো কোনো ক্ষেত্রে আপনার অযথা খরচ করা একদমই উচিত নয়। হেলথের খেয়াল রাখা উচিত, বাড়ির মানুষেরও হেলথের খেয়াল রাখা উচিত। আপনার মায়ের ক্ষেত্রে গাঁটে ব্যথা অথবা তার ব্লাড প্রেশার ইত্যাদিতে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। পিতার স্বাস্থ্যে সেখানে উন্নতি আমরা দেখতে পাচ্ছি এবং 6 থেকে 23 তারিখ পর্যন্ত আমরা বলবো যে কোনোভাবেই কোনো ভুল ডিসিশন না নিতে। এবার নক্ষত্র বল শুরু করি। নক্ষত্র বলের মধ্যে প্রথম আসছে অশ্বিনী। অশ্বিনীর ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনাদের ফিন্যান্সের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিন। আপনাদের খরচ মানে যেগুলো খরচ করার নয় সেখানে খরচ কখনোই করবেন, যেখানে ইনভেস্ট করার নয় কখনোই করবেন না। হেলথের খেয়াল রাখুন, হেলথে কোনো অসুবিধা যাতে না হয় নিজেদের এবং ফ্যামিলির কারোর। এইটা হলো অশ্বিনী নক্ষত্রের নাক্ষত্রিক ফলাফল। এবং অশ্বিনী নক্ষত্রের আর একটা কথা বলবো যে যে কোনো জায়গায় ভ্রমণ আপনাদের জন্য খুব প্রয়োজন। আপনারা যদি মেডিটেট করেন আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা যদি কোথাও দান করেন খুব ভালো হবে। স্পেশালি কোনো শক্তিপীঠে, সেটা হলো দুর্গা অথবা কালী ইত্যাদি যে কোনো দেবী শক্তিপীঠে আপনারা কিন্তু ভ্রমণ করুন এবং সেখানে দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। তাহলে দেখবেন আপনাদের অনেক প্রবলেমস কিন্তু কমতে চলেছে। এটা দারুণ রেমেডি হতে পারে। বরণীর ক্ষেত্রে আমি আপনাকে বলবো একই কথা, আপনারও ফিন্যান্সে কিছু খেয়াল রাখার প্রয়োজন। এখনও পর্যন্ত সেই খুব মানে ডিফিকাল্ট টাইম এখনও আসেনি, তবে এটুকু বলবো ফিন্যান্সে খরচ লেগেই আছে। আপনাকে ইনভেস্ট সঠিক জায়গায় করতে হবে, কাউকে বিশেষ করে টাকা ধার দিলে হবে না। যেখান থেকে টাকা পড়ে আছে সেখান থেকে আপনি চেয়ে নিন, নাহলে এই টাকা কিন্তু আরও ডিলে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আপনাকেও কিন্তু হেলথের খেয়াল রাখতে হবে এবং পরিজনেরও খেয়াল রাখা প্রয়োজন। আপনাকে কোনো লিটিগেশনস কেস এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে। যদি এইগুলো চলে তাহলে এইগুলো মেটানোর একটা চেষ্টা করতে হবে। আপনি অবশ্যই বগলামুখী মন্দিরে অথবা কালী মন্দিরে অবশ্যই গিয়ে একটি পুজো দেবেন এবং তার সঙ্গে যদি আপনি যারা এগুলো করতে পারছেন না তারা হনুমান মন্দিরেও যেতে পারে, একটি নারকেল নিয়ে পুজো দেবেন এবং করতে থাকবেন, এটা কন্টিনিউ করতে থাকবেন। আপনাদের ভরণী নক্ষত্রের জন্য এটা আপাতত খুব প্রয়োজন। আপাতত যখন আবার নেক্সট কোনো নক্ষত্র ফল নিয়ে বলবো তখন আরও বড় কোনো রেমেডি নিয়ে আমি আলোচনা করে নেব। কৃতিকা নক্ষত্রের দেখুন একটা সবচেয়ে বড় প্রবলেম হলো কৃতিকা নক্ষত্রের ডিসিশন নেওয়া কিন্তু অতটা ইজি থাকছে না। কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে কোনটা মানে বুদ্ধি স্থির করে কোনটা ঠিক কোনটা ভুল এটার ডিসিশন নেওয়ার ডিফিকাল্ট হচ্ছে। কৃতিকা নক্ষত্রের স্পেশালি সন্তানের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। নাম্বার 1 পয়েন্ট, আপনাদের পড়াশোনার খেয়াল রাখা উচিত, আপনাদের প্রেম প্রসঙ্গ নিয়ে খেয়াল রাখা উচিত। আপনাদের কৃতিকা নক্ষত্রের আর একটা বলবো যে আপনাদের ভাগ্যের ভরসায় কাজ না করা উচিত এবং শেয়ার মার্কেট ইত্যাদিতে বড় ইনভেস্ট না করা উচিত। কৃতিকা নক্ষত্রের আমি আর একটা বলবো যে আপনাদের নিজের সেলফ প্রফেশনে খেয়াল রাখা উচিত। সেলফ কনফিডেন্স মানে যেটা আছে
সেটার উপরে কিন্তু আপনি ডিসিশন নেবেন কীরমভাবে বলবো, আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন না। যদি ওভার কনফিডেন্ট হয়ে যান তাহলে কিন্তু প্রবলেম হবে। আর যদি আপনি সেলফ কনফিডেন্স ঠিক রাখতে পারেন, বাস্তবের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে আমি বলবো অনেক প্রবলেমস থেকে বেঁচে যাবেন, অনেক ভুল ডিসিশন থেকে বেঁচে যাবেন, অনেক নির্বুদ্ধিতা থেকে বেঁচে যাবেন, অনেক ক্ষতি থেকে কিন্তু আপনি বাঁচতে চলেছেন। এবং নিজের মনের খেয়ালি পোলাও যদি চলে তাহলে সেটাকে বন্ধ করতে হবে। ইন দি সেন্স মানে যদি একই কথা বারবার ভাবা, একটা কথাকে নেগেটিভভাবে ভাবা, এইগুলো কিন্তু যাদের চলছে, আমি বলবো না সবার এটা চলছে, 60 থেকে 70% বা 75% মানুষের এরকম চলার কথা, সেইগুলো কিন্তু একদমই বন্ধ করতে হবে। এর সবচেয়ে বেস্ট উপায় হলো গণপতির আরাধনা করা প্রতিদিন, যেটা আপনাকে ভীষণভাবে কাজে দেবে। এই যে নাক্ষত্রিক ফলাফল বললাম, ডেটস বললাম এবং রাশিফল বললাম, অনেক কাজে লাগবে আপনাদের। আপনারা পার্সোনাল যদি অ্যাস্ট্রোলজারের কাছে যান তাহলেও কিন্তু এত কিছু আপনি জানতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।